জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে যারা শহীদ পরিবাররা আছে তাদেরকে এককালীন 5 লক্ষ টাকা এবং আহতদেরকে এককালীন 1 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আসলে বাটপারি কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে আসলে আমরা একদম অবাক হয়ে যাচ্ছি। ইতিমধ্যে একটা নিউজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন যে মুগ্ধ যে ছেলেটি বলেছিল যে পানি লাগবে, তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন, প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হবেন যে মুগ্ধ এখনো মারা যায়নি, তাকে ষড়যন্ত্র করে আটকে রাখা হয়েছিল। এমন কিছু ঘটনা দেখা যাচ্ছে অনলাইন এবং বিভিন্ন গণমাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কোটা আন্দোলনে মুগ্ধ মারা গিয়েছে, এটা সবাই জানে, কিন্তু অবশেষে আবারও মৃত ব্যক্তি কিভাবে ফিরে আসলো? তাহলে কি মুগ্ধ মারা যায়নি? এগুলো সব ডক্টর ইউনূসের ষড়যন্ত্র ছিল, এমন কিছু মন্তব্য করতেছে অনেকেই। তো প্রিয় দর্শক, আমরা জানি যে মুগ্ধ মারা গিয়েছে, তাহলে কে এই মুগ্ধ? নতুন করে কাকে দেখা যাচ্ছে? তাহলে কি মুগ্ধ মারা যায়নি? সব কিছুই কি ষড়যন্ত্র ছিল? ক্ষমতায় আসার জন্য কি সব কিছুই ষড়যন্ত্র করছিল ডক্টর ইউনূস? এখনও এর কোনো পূর্ণাঙ্গ তদন্ত করা হয়নি। মুগ্ধ যদি আসলেই বেঁচে থাকে তাহলে কোথায় ছিল এতদিন? কেন তিনি প্রকাশ্যে আসেনি? অবশেষে তাকে দেখা যাচ্ছে বিভিন্ন মোবাইল, ফেসবুক এবং টিকটকে। কে এই মুগ্ধ যাকে নিয়ে তোলপাড় অনলাইন ও মিডিয়াতে? অনেকে এমনও মন্তব্য করতেছে যে সাজিদ ও আসিফ মিলে তাকে আয়নাঘরে নাকি আটকে রাখছিল। তার এই ভিডিওটি কিন্তু গোটা দুনিয়ায় কিন্তু আপনার ভাইরাল হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সে মারা যায়নি। তাহলে কি বাকি শহীদদের মতো কি সেও কি ফিরে আসতেছে? আমরা হয়তো কিছুদিন আগে দেখেছিলাম যে একজন লোক দেশের বাইরে যাচ্ছে সুইজারল্যান্ড, কিন্তু চেহারা হুবহুব তার মতন একদম মিল। এখন সেখানে বলা হচ্ছে যে মুগ্ধর ভাই সিগ্ধ না কি জানি নাম, যদিও ওখানে বলা হচ্ছে যে তারা যমজ ভাই, কিন্তু আসলে প্রকৃত অর্থে নাকি এরকম কোনো খোঁজ কেউ পায়নি। আবু সাঈদের কবরে আপনার সবাই গেল, উপদেষ্টা সহ অনেক সমন্বয়করা তার কবর জিয়ারত করলো, কিন্তু মুগ্ধ নামে যেই ব্যক্তিটি তার কবরে কিন্তু এখনো পর্যন্ত কাউকে আমরা যেতে দেখিনি। তার মানে এটা আসলে একটি আপনার প্রতারণা জাতির সাথে আমরা মনে করি, যদি এই বিষয়টি সত্যি হয়ে থাকে, যদিও এখনও এটি আমরা ক্লিয়ার হতে পারছি না। যদি ক্লিয়ার আমরা ওই সময় হতে পারবো, তার যেই মৃত্যু সেটি কনফার্ম করতে হবে যে আসলে সে মারা গেছে বা তার কবর কোথায় রয়েছে। এটা কতটুকু সত্য এখনও তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই পানি লাগবে পানি এমন বলে চিৎকার করে তিনি সবার মনকে কেড়ে নিয়েছিল, কারণ তিনি নিজের জীবনকে বাজি রেখে তিনি মানুষের কোটা আন্দোলন ছাত্রদেরকে পানি বিতরণ করছিল। এবং সেই মুগ্ধ যে মারা গিয়েছে এটা সকলেই জানে, কিন্তু তার মারা যাওয়ার কবর পর্যন্ত এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না কেউ। তাহলে কোথায় আছে তার কবর এবং কোথায় তাকে সমাধি দেওয়া হলো, এটা জানতে চায় পুরো বাঙালি জাতি। নাকি মুগ্ধর মৃত্যুর নাটক নিয়ে এই কোটা আন্দোলনকে ঘিরে অনেক রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের চালনা করা হচ্ছিল? মুগ্ধর মৃত্যুটা কি আসলেই কোনো সত্যতা আছে, নাকি তার মৃত্যু নিয়ে খেলা করেছে অনেকেই? কারণ আমরা জানি ক্ষমতায় আসার জন্য মানুষ কত কি করে। তাহলে কি মুগ্ধর মৃত্যুটা আসলে মিথ্যা ছিল, নাকি তিনি এখনও বেঁচে আছে? কি মনে হয় আপনাদের? অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্যটি করে যাবেন। প্রিয় দর্শক, আসলে যদি মুগ্ধ বেঁচে থাকে তাহলে তো অনেক ভালো, কেননা মুগ্ধ একটি অনেক মেধাবী ছাত্র এবং তার মাধ্যমে দেশের অনেক ফ্রিল্যান্সারদের অনেক উন্নতি হয়েছে এবং তিনি অনেক ডলারও ইনকাম করেছে মাসে, এটাও জানি আমরা। অবশেষে মুগ্ধর দেখা পেল বাঙালি জাতি। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, মুগ্ধ কি এখনও বেঁচে আছে, নাকি এটাও কোনো ষড়যন্ত্র হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এই ভিডিওর পরবর্তী আপডেট, মুগ্ধর বিষয়ে পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে মুগ্ধর সন্ধান পাওয়ার সাথে সাথে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখানো যেতে পারে।